কেন কাঁদো মা তুমি কিসের বেদনা। আমি স্টেজে উঠেছিলাম কটার সময় বাবা? কটার সময় উঠেছিলাম? 7টা। তো ক ঘন্টা হচ্ছে? 7টা না? মাশাআল্লাহ। আচ্ছা কমিটির ছেলেপিলে কেউ বাদ যায়নি তো? অগুন্তি নাম রোজ দেখি না। মাশাআল্লাহ। এগোচ্ছি আর কার থেকে বল করছি না তো ভাবিরা রেগে যাবেন, বুঝতে পারিস না? চলো আর একটা সুন্দর গজল আমি পরিবেশন করব। এই গজলটার মধ্যে ইনশাআল্লাহ অনেক কিছু পাবে। আর আচ্ছা একটা জিনিস বুঝতে পারছি না, এই গ্রামে কিন্তু সত্যি গজল প্রেমিক মানুষ, আল্লাহ এরা সত্যি আল্লাহকে ভালোবাসে, নবীকে ভয় দেয় পায়। এরা অনেক মায়েরা কষ্ট মেহনত করে চাঁদা দিয়েছে। আমি বলবো মা তোমরা যে এই যে টাকাটা দিয়েছেন মা, এই চুপচাপ, আমার কমিটি ছোট ছোট সন্ধ্যারা চাঁদা তুলতে গিয়েছিল না মা? এই সেক্রেটারি সাহেব কোনটা? এটা বসে রয়েছে তো। 10-এর লাঠি 1-এর বোঝা, আর সেক্রেটারি হওয়া কি জ্বালা সেটা আমি জানি। আমার বর্দা সেক্রেটারি মসজিদের, আমার শেষদাস সবাই কষ্ট মেহনত করে। তা একটা একটা ভাবির বাড়ি কতবার করে যাওয়া হয় চাচিমাদের বাড়ি? 15 দিনে যা হয়। আবার কিছু ভাবিদের টাকা আছে বলে তোমরা ভাই আসো দোবান, কিন্তু ঘরের মধ্যে রেখে দিচ্ছে। আলহামদুলিল্লাহ ভান্ডারের টাকা অসুবিধা হয় না। ওরে বাবা মাশাআল্লাহ, মা কত কার দিচ্ছে? 1000। আল্লাহ আমার মায়েদের কপালটা খুলে দিয়েছে মাশাআল্লাহ। তবে মা একটা কথা বলে যাই, এই তোরা চুপচাপ, তোমরা যে টাকাটা দিয়েছো না এটা রাসূলের ভালোবাসার মজলিসে দিয়েছো। রোজ কিয়ামতের দিনকে এই টাকা সফলতা পাবে। অনেক মা দিতে চায় না, রয়েছে দিলে কমে যাবে না মা, আরো বক্সায় হাত দেবে, আরো বাড়বে। বুঝতে পারেননি? আল্লাহ রসুলের কাজে যদি আমরা 100 টাকা 50 টাকা দিই, আল্লাহ বাড়াবে তো শোনা ইনশাআল্লাহ। একটু তোমাদের ভালোবাসা দান দেখি না, আর তাকবীর, আর একটু জোরে হবে না? মাশাআল্লাহ। আমার ফেসবুকটা ফলো করবেন এমডি অলিল, আর ইউটিউবটাও ফলো করবেন, দেখবেন নিত্য নতুন গজল ইনশাআল্লাহ পাবেন। চলেন যে গজলটা ভাইরাল হয়েছে আজকে আপলোড দিয়েছি ফেসবুকে, করুণার আধার তুমি, চলেন গজলটা গাইবো ইনশাআল্লাহ। গজলটা খুব সুন্দর গজল, সেই গজলের জন্য আমি এবছরে 2026-এ সবার কাছে প্রিয় হতে পেরেছি বেশিরভাগ 100ই 100। চলেন। করুণার আধার তুমি, করুণার আধার তুমি, কালি কামলিওয়ালা, তোমার আগমনে জগত উজালা। করুণার আধার তুমি, কালি কামলিওয়ালা, তোমার আগমনে জগত উজালা। তুমি আছো ধ্যানে, তুমি আছো মনে, তুমি আছো হর মুমিনের আমল ইমানে। মরুর ধুলাবালি গো, মরুর ধুলাবালি পেয়ে তোমায় ধন্য, কাঁদে আমার মন নবী তোমার জন্য। একবার হবে না সুবহানাল্লাহ? আমার নবী দিনের দাওয়াত নিয়ে, আলামিন দাও সাউন, আমার নবী দাওয়াত নিয়ে গো মা, দিনের প্রচার নিয়ে মা, নবী মোহাম্মদ দারে ধারে দারে ধারে গিয়েছে। আমার নবীকে কত না আঘাত করেছে, কত না মেরেছে, কত না ব্যথা দিয়েছে, কত না মার খেয়েছে। সেই নবীর উম্মত, নবী মোহাম্মদের উম্মত, যে নবী না হলে আমাদের সাফায়াতে নিয়ে যাবে না। ও মা গো, রোজ কিয়ামতের দিনকে নবী মোহাম্মদ না হলে আমরা যেতে পারবো না মা। আরে নবী মোহাম্মদ আমাদের না নিয়ে জান্নাতে সাফায়াতে যাবে না। হোক না সুবহানাল্লাহ। এক বেদিন সে একদিন দিনের নবীকে বলে, এক বেদিন সে একদিন দিনের নবীকে বলে, তোমায় মেনে নেব আমি একটি কাজ করিলে। খোদার হাবিবি বলে তাকে,
খোদার হাবিবি বলে তাকে, বলো কি কাজ তোমার, করে দেখাবো যদি সাধ্যে থাকে আমার। এক বেদিন বলছে, হে নবী মোহাম্মদ, হে নবী মোহাম্মদ, তুমি ওই গাছটাকে যদি কথা বলাতে পারো, আমি তোমার হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। একবার হবে না সুবহানাল্লাহ? আমার নবী মোহাম্মদ এমন কিছু কাজ পারবে না মনে হয়? কি মনে হয় বাবা? সমস্ত সবই পারবে, সব মালিক আমার নবী মোহাম্মদ। সমস্ত আজকের এখানে অনুষ্ঠান হচ্ছে দুনিয়াদারি, নদী নালা গাছপালার মালিক কার ওসিলায় এসেছিল? নবী মোহাম্মদের। সেই নবীর উম্মত। চলেন, বেদিন বলছে নবী মোহাম্মদ, তুমি ওই গাছটাকে যদি কথা বলাতে পারো, আমি তোমার হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। গাছটা আমার নবীর কাছে উঠে আসবে। দেখেন, আর তখন সেই বেদিন এসে দেখাই হাত তুলে, ওই দূরের বৃক্ষ এসে যদি তোমার সাথে কথা বলে, আমি মেনে নেব তোমার আমি মেনে নেব তোমার নবী রাসূলুল্লাহ বলে, তোমার হাতে কলেমা পড়ে ঈমান আনবো আমি। করুণার আধার তুমি, কালি কামলিওয়ালা, তোমার আগমনে জগৎ উজালা। বেদিনকে ডেকেছে নবী মোহাম্মদ, বলে আমার পাশে এসো, তোমার কাজটা যদি আমি করে দেখাতে পারি, তুমি আমার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করবে। আমার শেষ নবী নবী মোহাম্মদ, যে নবী না হলে আমরা যেতে পারবো না, যে নবীর জন্য আমরা সব পেয়েছি শেষ কথার মাধ্যমে, সেই শর্ত মেনে হাবিবি খোদার গাছকে ইশারা করে, নবীর কথাই গাছটি তখন এলো শিকড় ছেড়ে। নবীর কাছে এসে যখন বৃক্ষ কথা বলে, এই দৃশ্য দেখে সেই বেদিন ইসলামের ছায়া তলে। করুণার আধার তুমি, কালি কামলিওয়ালা, তোমার আগমনে জগৎ উজালা। আমি এবার শেষের পথে যাবো ইনশাআল্লাহ।